যে আমার আপনার বদনাম করছে তাকে করতে দেন। মনে রাখবেন, এরকম ছোট ছোট কাজ ছোট মন মানসিকতার মানুষেরাই করে থাকে। এদের নিজের তো কোনো অবস্থান থাকে না এবং নিজের জীবনের কোনো সফলতা থাকে না। এরা অন্যের কাজ নিয়ে পড়ে থাকে বলেই এরা সব সময় জীবনে পিছিয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবার আমি স্কুল থেকে এসে তারপর মোবাইলের ক্যামেরা অন করেছি আর এই যে দেখতে পাচ্ছেন একদম আমার পছন্দের জায়গা রান্নাঘর থেকেই ভিডিওটা অন করেছি। আর যেহেতু আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় ধরে রান্নাঘরে সময় কাটে, তাই আমার আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু আর রান্নাঘর থেকেই শেষ। তো সকালে সংসারের কিছু কাজ গুছিয়ে তারপর নাস্তা বানিয়ে নাস্তা করে স্কুলে চলে গিয়েছিলাম, যেটা আমি বরাবরই করে থাকি। তাই সকালে কি করেছি সেটা আর শেয়ার করিনি। তো স্কুল থেকে এসে দুপুরে কি রান্না করব তা গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি বেগুন, আলু, টমেটো কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ চপ করে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে সবাই এই চপার মেশিন আর স্টোরেজ বক্স দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। তো আপনাদের কমেন্টস পড়তে আমার বরাবরই ভালো লাগে আর আমার কাজের প্রতি আরও উৎসাহ বেড়ে যায়। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। তো আমি বেগুন, আলু আর জলপাই দিয়ে ট্যাংরা মাছের টক রান্না করে নিব, যেটা এই শীতে আমাদের নরসিংদীর বাসীরা সবাই খুব পছন্দ করে। বলতে গেলে এটা আমাদের নরসিংদীর একটা জনপ্রিয় রান্না। এই টক তরকারি এত মজার হয়, অনায়াসে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো এই টক তরকারির পাশাপাশি আমি আরেক চুলায় চিংড়ি মাছ ভুনা করে নিব। তো এই দিক থেকে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে নিচ্ছি। তো সংসারের রান্না বান্না, সংসার গোছানো, স্কুলের চাকরি, পাশাপাশি আপনাদের ভাইয়া অসুস্থ হবার পর থেকে ওর কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে। আসলে পরিবারের পুরুষ মানুষের কাজগুলো যদি হঠাৎ করে স্ত্রীর উপরে পড়ে তাহলে তার জন্য অনেকটা চাপের হয়ে যায়। যেমন এখন আমার হচ্ছে। বলতে গেলে আমি আজ 20 দিন যাবৎ খুব চাপের মধ্যে আছি। তবে ইনশাল্লাহ আর 1 সপ্তাহ পর হয়তো আপনাদের ভাইয়ার পায়ের প্লাস্টার খুলে ফেলবে। তখন হয়তো আমার সেই কাজের চাপগুলো থাকবে না। তো এই দিক থেকে আমি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি আর পাশের চুলায় টক তরকারি রান্না হয়ে গেছে। তো এখন আমি টক তরকারি আর চিংড়ি মাছ ভুনাতে কিছু ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর শীতের সময় যে কোনো তরকারি বা মাছের ভুনাতে ধনেপাতা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ আরও অনেকটাই বেড়ে যায়। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বাহির থেকে অনেক নয়েজ আসছিল। তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আমার লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তারা প্লিজ বাহিরের নয়েজ ইগনোর করে আমার ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। তো এরই মধ্যে আমি দুপুরের রান্না প্রায় শেষ করে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ ভুনা আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আর এই দিক থেকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হতে হতে আমি এর মধ্যে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি। তারপর আমরা সবাই একসাথে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে বিকালবেলা। তো কয়েকদিন আগে আমি একটা কাঠের র্যাক কিনে নিয়েছিলাম দারাজ থেকে।
তো সেটা লাগানোর সময় পাইনি। তো ওই যে বললাম কিছু কিছু কাজ আছে যেগুলো পুরুষ মানুষ দিয়ে করতে হয়। তো আপনাদের ভাইয়া অসুস্থ বলে এই কাঠের র্যাকটা সেট করতে পারিনি, কারণ ওয়ালটা ড্রিল করতে হবে, সেই লুক পাচ্ছিলাম না। তো যাই হোক, অবশেষে আমি খুঁজে পেলাম, তাই রান্নাঘরের এক কর্নারে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে আমার সেই শখের কাঠের র্যাকটা সেট করে নিয়েছি। তো ড্রিল করার পর আমার রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেখা গেছে ড্রিল করার পর ওয়ালের ভেতর থেকে সিমেন্ট বালু পড়ে চুলার আশেপাশে, তারপর হচ্ছে কাউন্টার টপ একদম বাজে অবস্থা। তো সেগুলো আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। তার সাথে আমার চুলাটা, তারপর হচ্ছে জানালার গ্রিল, আমার জারগুলো পরিষ্কার করে নিয়েছি। পাশাপাশি জারের র্যাকটা হালকা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এখানে একটা মজার বিষয় ঘটে গেছে। অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা চা কফির কর্নার বানাবো, যেহেতু আমি চা কফি খেতে খুব পছন্দ করি। কিন্তু যেখানে আমি আমার কাঠের র্যাকটা সেট করেছি সেটা কিন্তু একদমই বলতে গেলে চা কফি কর্নার হয়ে গেছে, কারণ আমি চুলার একপাশে আগেই একটা কাঠের র্যাক সেট করেছি, আর সেটাতে আমি কিছু মশলার জার আর দুধ চিনি চায়ের জার রেখেছি, আর তার উপরেই আমি এই নতুন কাঠের র্যাকটা সেট করেছি। আর এই যে আমি আমার কাঠের র্যাকটা গুছিয়ে নিচ্ছি। তো নতুন র্যাক বলে পুরাতন জিনিস তো আর ফেলে দেওয়া যাবে না, তাই আমি নতুন পুরাতন কিছু কাপ কাঠের র্যাকে সাজিয়ে নিয়েছি। আর র্যাকের একদম উপরের অংশে আমি একটা ইনডোর প্লান্ট আর পাশে একটা বার্থডে মগ রেখেছি। আর দেখেন, দেখতে কিন্তু একদমই চা কফির কর্নার হয়ে গেছে। তো সত্যি বলতে যখন আমি এটা গুছিয়ে নিচ্ছিলাম তখনও ভাবিনি এটা একটা চা কফির কর্নার হয়ে যাবে। তো যখন গুছানোর পর ভিডিও করছিলাম তখনই চোখে পড়ল এটা একটা চা কফির কর্নার হয়ে গেছে। তো আমার এই চা কফির কর্নারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।